আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দয়া করে ফরিদগঞ্জ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই মুহূর্তে আপনি যে চিত্রটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ফরিদগঞ্জ মডেল স্কুল। ফরিদগঞ্জ মডেল স্কুল, সরকারি মডেল স্কুল। এটা হচ্ছে আপনার ওয়াবদার পিছনে যেই প্রাইমারি স্কুলটা, আমরা মডেল স্কুল নামে পরিচিত। তো গত 1 মাস যাবত আমি এই স্কুলে আসা যাওয়া করি, যেহেতু আমার দুইটা বাচ্চা এখানে লেখাপড়া করে। আমি গত 2 মাস যাবত এই স্কুলে আসা যাওয়া করি, 2 মাস যাবত দেখতেছি এখানে এই কাজটা চলতেছে। কারণ হচ্ছে এখানে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এই যে রাস্তার মধ্যে যে ড্রেনেজের কাজটা হচ্ছে, এখানে কোনো প্রকার কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। যেহেতু এখানে কোমলমতি শিশুরা লেখাপড়া করে, কোমলমতি শিশুরা আসা যাওয়া করে, এই স্কুলে যাওয়ার জন্য, বাজার থেকে যাওয়ার জন্য একমাত্র একটাই রাস্তা। এই রাস্তাতে ড্রেনেজের কাজ চলতেছে গত 2 মাস যাবত। কিন্তু এই যে বাচ্চারা যে এখান দিয়ে আসা যাওয়া করতেছে, যাতায়াত করতেছে প্রতিনিয়ত, কোনো যদি একটা দুর্ঘটনা, কোনো একটা অ্যাক্সিডেন্ট যখন হবে, তখন প্রশাসন কি জবাব দিবে বা এই সমাজ কি জবাব দিবে? তো আমাদের ফরিদগঞ্জে হচ্ছে যে প্রচুর পরিমাণে সাংবাদিক, প্রচুর পরিমাণে নেতা, কোনো কিছুর অভাব নাই। কিন্তু এই সমস্ত অসঙ্গতিগুলো দেখার জন্য, কথা বলার জন্য কেউ নাই। কারণ এখানে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে, এদের যাতায়াতের বিকল্প রাস্তা তৈরি না করে বা যাতায়াতের বিকল্প নিরাপদ রাস্তা না দিয়ে তাদেররা এভাবে কাজগুলো করতেছে রাস্তার মধ্যে। তো আমার কথাটা হচ্ছে যে এখানে আপনারা কাজ করেন ভালো কথা, বিকল্প রাস্তা তো তৈরি করে দিবেন, বাচ্চারা যেন নিরাপদে স্কুলে যাতায়াত করতে পারে। বাচ্চারা যে প্রতিনিয়ত এই রোড দিয়ে যাতায়াত করে, আমি যতটুকু দেখলাম যে এখানে এই একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং এর কাজও হচ্ছে, একটা বাড়ির কাজ হচ্ছে, সেই বাড়ির ভিতর দিয়ে বাচ্চারা আসা যাওয়া করে। সেখানেও একই অবস্থা, সেখানে বিভিন্নভাবে ছড়ানো ছিটানো রড পড়ে আছে, বিভিন্ন ইট বালু পড়ে আছে, তারপরে বিদ্যুতের লাইন পড়ে আছে। হ্যাঁ, এখানে কোনো প্রকার কোনো নিরাপত্তা নেই। যদি কোনো একটা দুর্ঘটনা আজকে ঘটে, সবাই আমরা আফসোস করবো, আহারে এটা কেন হইলো। আর একটা বিষয় হচ্ছে, এই মুহূর্তে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াবদার একটা রাস্তা। ওয়াবদার ভিতর ওয়ালের সাইডের এখানে প্রচুর পরিমাণে ময়লা, যেহেতু এটা হচ্ছে রাস্তার পাশে ময়লাগুলা বাচ্চারা আসা যাওয়া করে। বাচ্চাদের কোনো স্বাস্থ্য নিরাপত্তা নাই এখানে। এত ময়লা, এমন এমন ময়লা এখানে আছে যেগুলো আসলে বলার মতো না। এরকম ময়লা স্তূপ হয়ে আছে আর কি এখানে। আমি সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।